বন্ধুরা, আজকের ভিডিওতে বাংলার বাড়ি প্রকল্প নিয়ে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বিস্তারিত আপডেট নিয়ে আলোচনা করব। যারা দীর্ঘদিন ধরে বাংলার বাড়ির টাকার আশায় মুখিয়ে রয়েছেন, তাদের প্রতিটি মুহূর্তের অপেক্ষা কতটা কষ্টকর তা আমরা বুঝতে পারি। তাই আজকের এই ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত উপযোগী হতে চলেছে। ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, কারণ আজকের ভিডিওতে আমরা জানাবো ঠিক কী ধরনের নতুন আপডেট সামনে এসেছে, কোন কোন উপভোক্তারা এই দফায় টাকা পাওয়ার সবচেয়ে বেশি দৌড়ে এগিয়ে আছেন, কিভাবে আপনারা খুব সহজেই আপনাদের লিস্টে নিজেদের নাম চেক করতে পারবেন, এবং যাদের পুরনো সার্ভে বা নতুন সার্ভে করা হয়েছে তাদের ক্ষেত্রে সরকারি দপ্তরের তরফ থেকে ঠিক কী কী গুরুত্বপূর্ণ নির্দেশিকা ও তথ্য সামনে এসেছে। সম্প্রতি বাংলার বাড়ি প্রকল্প নিয়ে নতুন করে প্রশাসনিক স্তরে ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক জল্পনা এবং আলোচনা শুরু হয়েছে। বিভিন্ন বিশ্বস্ত সূত্র ও স্থানীয় খবর মারফত জানা যাচ্ছে যে রাজ্য সরকারের এই জনকল্যাণমূলক প্রকল্পের পরবর্তী পর্যায়ের টাকা উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানোর প্রস্তুতি এখন একেবারে চূড়ান্ত পর্যায়ে রয়েছে। যেসব উপভোক্তার নাম সরকারের পক্ষ থেকে প্রকাশিত বা অনুমোদিত তালিকায় সফলভাবে অন্তর্ভুক্ত হয়েছে এবং যাদের সমস্ত প্রয়োজনীয় নথিপত্র জমা দেওয়ার পাশাপাশি ফিজিক্যাল সার্ভে বা ঘর পরীক্ষা সম্পূর্ণ হয়ে গেছে, তাদের ব্যাংক অ্যাকাউন্টে এবার ধাপে ধাপে টাকা পাঠানোর দীর্ঘ প্রতীক্ষিত প্রক্রিয়া শুরু হতে পারে বলে জোরালো আলোচনা চলছে। সাধারণ মানুষ স্বাভাবিকভাবেই জানতে চাইছেন যে এই টাকা কি সত্যিই খুব শীঘ্রই তাঁদের হাতে এসে পৌঁছাবে। এই অত্যন্ত সংবেদনশীল ও গুরুত্বপূর্ণ বিষয়ে গুজবের কান না দিয়ে এখন পর্যন্ত সরকারি দপ্তরের অফিসিয়াল আপডেট এবং নির্দেশিকার দিকেই নজর রাখা সবচেয়ে বেশি বুদ্ধিমানের কাজ হবে। যদি সংশ্লিষ্ট দপ্তর থেকে চূড়ান্তভাবে টাকা ছাড়ার বা ট্রান্সফার করার সবুজ সংকেত বা নির্দেশ আসে, তবে আর কোনো দেরি না করে অনুমোদিত উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি সেই টাকা ডিজিটালি পাঠিয়ে দেওয়া হবে। এখন সবচেয়ে বড় প্রশ্ন হল, এই দফায় কারা মূলত টাকা পাওয়ার সম্ভাব্য তালিকায় সবার উপরে থাকবেন? এই প্রশ্নের উত্তরে কয়েকটি মূল বিষয় বিশেষভাবে লক্ষণীয়। প্রথমত, যে সমস্ত সাধারণ মানুষের নাম বাংলার বাড়ি প্রকল্পের অফিসিয়াল অনুমোদিত বা ফাইনাল তালিকায় পরিষ্কারভাবে রয়েছে। দ্বিতীয়ত, যাদের পাকা বা আধা পাকা বাড়ির সার্ভে কাজটি সম্পূর্ণ হয়েছে এবং সার্ভের সঠিক রিপোর্ট সংশ্লিষ্ট দপ্তরের পোর্টালে বা কম্পিউটারে সফলভাবে জমা পড়েছে। তৃতীয়ত, যাদের ব্যাংক অ্যাকাউন্ট নম্বর, আইএফএসসি কোড, আধার কার্ড এবং অন্যান্য সমস্ত বাধ্যতামূলক প্রয়োজনীয় তথ্য সঠিকভাবে আপডেট করা আছে এবং কোনো রকম অসঙ্গতি নেই। এই তিনটি গুরুত্বপূর্ণ শর্ত বা বিষয় যদি ঠিকঠাক থাকে, তবে আপনাদের অ্যাকাউন্টেই টাকা ঢোকার সম্ভাবনা বা সুযোগ সবচেয়ে বেশি থাকবে। এবার আসি সবথেকে গুরুত্বপূর্ণ এবং সাধারণ মানুষের সবচেয়ে বেশি জিজ্ঞাস্য একটি প্রশ্নে, আপনারা নিজেদের নাম এই লিস্টে বা তালিকায় ঘরে বসে কিভাবে দেখবেন? এর জন্য আপনারা চাইলে সরাসরি সরকারের নির্দিষ্ট অফিসিয়াল পোর্টালে গিয়ে নিজেদের ইউনিক আবেদন নম্বর বা অন্যান্য প্রয়োজনীয় ব্যক্তিগত তথ্য ইনপুট দিয়ে খুব সহজেই বর্তমান স্ট্যাটাস বা অবস্থা চেক করতে পারেন। এছাড়াও আপনারা নিজেদের এলাকার সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েত অফিস, ব্লক ডেভেলপমেন্ট অফিস বা পঞ্চায়েত সমিতির দপ্তরে সরাসরি যোগাযোগ করেও বিশদে জানতে পারবেন যে আপনাদের নাম অনুমোদিত তালিকায় সঠিকভাবে অন্তর্ভুক্ত হয়েছে কিনা। যদি আপনাদের নিজ নিজ এলাকায় বা পাড়ায় কোনো নতুন তালিকা বা নোটিশ বোর্ড প্রকাশ করা হয়, তবে আপনারা সশরীরে সেখান থেকেও নিজেদের নাম খুব ভালোভাবে যাচাই করে নিতে পারবেন। অনেকেই আবার এই মর্মে প্রশ্ন তুলছেন যে পুরনো সার্ভে হওয়া ব্যক্তিদের থেকেই কি তবে টাকা দেওয়া সবার আগে শুরু হবে? এর উত্তরে বলা বাহুল্য যে যদি কোনো উপভোক্তার সার্ভে অনেক আগেই সম্পূর্ণ হয়ে থাকে এবং সেই সার্ভের রিপোর্ট যথাযথভাবে অনুমোদিত হয়ে থাকে, তবে নিশ্চিতভাবেই পরবর্তী বা প্রথম ধাপের বিবেচনায় তাদের নাম সবার আগে রাখা হতে পারে। তবে এই বিষয়ে চূড়ান্ত বা ফাইনাল সিদ্ধান্ত সম্পূর্ণভাবে সরকারি দপ্তরের উচ্চপদস্থ কর্তৃপক্ষের অনুমোদনের ওপরই নির্ভর করবে। আরেকটি অত্যন্ত বাস্তবসম্মত ও গুরুত্বপূর্ণ বিষয় হল, এমন বহু মানুষ রয়েছেন যারা নতুন করে আবেদন তো করেছেন, কিন্তু এখনও পর্যন্ত তাদের বাড়ির কোনো সার্ভে বা ফিজিক্যাল ভেরিফিকেশন সম্পন্ন হয়নি। এই ধরনের আবেদনকারীদের ক্ষেত্রে নিয়ম অনুযায়ী আগে সার্ভে এবং জমা দেওয়া নথিপত্রের পুঙ্খানুপুঙ্খ যাচাই বা স্কুটিনির কাজ শেষ হবে। তারপরেই তাদের যোগ্যতা ও ক্রাইটেরিয়া বিচার করে পরবর্তী কোনো যোগ্য তালিকায় নাম অন্তর্ভুক্ত করার কথা ভাবা হতে পারে। তাই আপনাদের সকলের কাছে অনুরোধ, আপনারা দ্রুত নিজেদের কিছু মৌলিক বিষয় এখনই একবার ভালো করে মিলিয়ে বা যাচাই করে নিন। যেমন, আপনাদের ব্যাংক অ্যাকাউন্টটি বর্তমানে সচল বা অ্যাক্টিভ আছে কিনা, ব্যাংকের সাথে আধার কার্ডের লিঙ্ক সঠিকভাবে যুক্ত করা আছে কিনা, এবং আপনাদের বর্তমান ব্যবহৃত মোবাইল নম্বরটি অ্যাকাউন্টের সাথে লিঙ্ক করা রয়েছে কিনা। কারণ টাকা ছাড়ার ফাইনাল মুহূর্তে
যদি ব্যাংক বা নথির কোনো তথ্যে সামান্য ভুল ত্রুটি বা অমিল থাকে, তবে আপনাদের পেমেন্ট আটকে যাওয়ার বা বড় ধরনের সমস্যা তৈরি হওয়ার আশঙ্কা থেকে যায়। যদি এমন হয় যে আপনাদের নাম সংশ্লিষ্ট তালিকায় সঠিকভাবে রয়েছে, কিন্তু তারপরও আপনারা এখনও পর্যন্ত কোনো ধরনের নতুন আপডেট বা পেমেন্টের মেসেজ পাননি, তবে ভুলেও অযথা দুশ্চিন্তা বা আতঙ্কিত হবেন না। কারণ সরকারি পেমেন্ট বা টাকা সাধারণত একসাথে সবার অ্যাকাউন্টে ঢোকে না। এটি একটি বিশাল প্রক্রিয়া হওয়ায় ধাপে ধাপে বা ফেজ ওয়াইজ পাঠানো হয়। তাই একদিনের ব্যবধানে সব উপভোক্তা টাকা পান না, বরং কয়েকদিনের ব্যবধানে রাজ্যের বিভিন্ন জেলার যোগ্য উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে এই টাকা সফলভাবে গিয়ে পৌঁছাতে পারে। বন্ধুরা, বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে বাংলার বাড়ি প্রকল্প নিয়ে নানা ধরনের বিভ্রান্তিকর বা ভুয়ো খবর খুব দ্রুত ছড়ায়। তাই যে কোনো তথ্য অন্ধভাবে বিশ্বাস করার আগে অবশ্যই রাজ্য সরকারের কোনো অফিসিয়াল বিজ্ঞপ্তি বা সংশ্লিষ্ট সরকারি দপ্তরের প্রামাণ্য তথ্য যাচাই করে নেওয়া উচিত। কোনো রকম ভিত্তিহীন গুজব বা খবরের ওপর ভরসা করে কোনো রকম ভুল সিদ্ধান্ত নেবেন না। এই মুহূর্তে আপনাদের সুনির্দিষ্ট করণীয় কাজগুলো হল: ১. নিজেদের নাম বর্তমান অনুমোদিত বা ফাইনাল তালিকায় সঠিকভাবে আছে কি না তা নিজ দায়িত্বে যাচাই করুন। ২. আপনাদের ব্যবহৃত ব্যাংক অ্যাকাউন্টটি বর্তমানে সচল বা অ্যাক্টিভ আছে কিনা তা ব্যাংক বা অ্যাপের মাধ্যমে নিশ্চিত করুন। ৩. আধার কার্ড, ভোটার কার্ড ও অন্যান্য প্রয়োজনীয় নথির সমস্ত তথ্য নির্ভুল আছে কিনা তা ভালো করে দেখে নিন। ৪. প্রয়োজনে সরাসরি নিজেদের গ্রাম পঞ্চায়েত অফিস বা স্থানীয় ব্লক অফিসে গিয়ে কর্মকর্তাদের সাথে যোগাযোগ করুন। ৫. রাজ্য সরকারের তরফ থেকে আসা যে কোনো নতুন ঘোষণা বা নির্দেশিকার দিকে সর্বদা সতর্ক দৃষ্টি রাখুন। আজকের ভিডিওতে মূলত এই পর্যন্তই সমস্ত তথ্য আপনাদের সাথে শেয়ার করার ছিল। বাংলার বাড়ি প্রকল্প নিয়ে ভবিষ্যতে যখনই নতুন কোনো সরকারি ঘোষণা বা সরাসরি টাকা ছাড়ার কোনো অফিসিয়াল আপডেট প্রকাশিত হবে, আমরা সবার আগে সেই গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের কাছে পৌঁছে দেওয়ার কান্ত চেষ্টা করব। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং একটু উপকারী বলে মনে হয়, তবে অবশ্যই একটি লাইক করবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। কারা টাকা পেতে পারেন, লিস্টে নাম কিভাবে দেখবেন এবং যাদের পুরনো সার্ভে হয়েছে তাদের জন্য কী তথ্য সামনে এসেছে। সম্প্রতি বাংলার বাড়ি প্রকল্প নিয়ে নতুন করে জোর আলোচনা শুরু হয়েছে। বিভিন্ন জায়গায় খবর পাওয়া যাচ্ছে যে প্রকল্পের পরবর্তী পর্যায়ে টাকা দেওয়ার প্রস্তুতি চলছে। যেসব উপভোক্তার নাম অনুমোদিত তালিকায় রয়েছে এবং যাদের নথিপত্র ও সার্ভে সম্পূর্ণ হয়েছে, তাদের ব্যাংক অ্যাকাউন্টে ধাপে ধাপে টাকা পাঠানোর প্রক্রিয়া শুরু হতে পারে বলে আলোচনা চলছে। অনেকেই জানতে চাইছেন, সত্যিই কি খুব শীঘ্রই টাকা দেওয়া শুরু হবে? এই বিষয়ে এখন পর্যন্ত সরকারি দপ্তরের অফিসিয়াল আপডেটের দিকেই নজর রাখা সবচেয়ে গুরুত্বপূর্ণ। যদি সরকার চূড়ান্তভাবে টাকা ছাড়ার নির্দেশ দেয়, তাহলে অনুমোদিত উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি টাকা পাঠানো হবে। এখন প্রশ্ন হচ্ছে, কারা এই টাকা পাওয়ার সম্ভাব্য তালিকায় থাকবেন? প্রথমত, যাদের নাম বাংলার বাড়ির অনুমোদিত তালিকায় রয়েছে। দ্বিতীয়ত, যাদের বাড়ির সার্ভে সম্পূর্ণ হয়েছে এবং রিপোর্ট সঠিকভাবে জমা পড়েছে। তৃতীয়ত, যাদের ব্যাংক অ্যাকাউন্ট, আধার এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্য সঠিকভাবে আপডেট রয়েছে। এই তিনটি বিষয় ঠিক থাকলে টাকা পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে, লিস্টে নিজের নাম কিভাবে দেখবেন? আপনি চাইলে সরকারি পোর্টালে গিয়ে নিজের আবেদন নম্বর বা প্রয়োজনীয় তথ্য দিয়ে স্ট্যাটাস দেখতে পারেন। এছাড়াও নিজের গ্রাম পঞ্চায়েত, ব্লক অফিস বা সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ করেও জানতে পারবেন আপনার নাম অনুমোদিত তালিকায় রয়েছে কিনা। যদি আপনার এলাকায় নতুন তালিকা প্রকাশ করা হয়, তাহলে সেখান থেকেও নিজের নাম যাচাই করতে পারবেন। অনেকেই বলছেন, পুরনো সার্ভে হওয়া ব্যক্তিদের থেকেই টাকা দেওয়া শুরু হবে। যদি কোনো উপভোক্তার সার্ভে সম্পূর্ণ হয়ে থাকে এবং সেই রিপোর্ট অনুমোদিত হয়, তাহলে পরবর্তী ধাপে তাদের নাম বিবেচনা করা হতে পারে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত সরকারি দপ্তরের অনুমোদনের ওপর নির্ভর করবে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল, অনেকেই নতুন আবেদন করলেও এখনও সার্ভে সম্পূর্ণ হয়নি। তাদের ক্ষেত্রে আগে সার্ভে ও নথি যাচাইয়ের কাজ শেষ হবে। তারপর যোগ্যতা অনুযায়ী পরবর্তী তালিকায় নাম অন্তর্ভুক্ত করা হতে পারে। আপনার ব্যাংক অ্যাকাউন্ট সক্রিয় আছে কিনা, আধার লিঙ্ক করা আছে কিনা এবং মোবাইল নম্বর সঠিকভাবে যুক্ত আছে কিনা, এসব বিষয়ও একবার যাচাই করে নিন। কারণ টাকা ছাড়ার সময় কোনো তথ্য ভুল থাকলে সমস্যা হতে পারে। যদি আপনার নাম তালিকায় থাকে কিন্তু এখনও কোনো আপডেট না পান, তাহলে অযথা দুশ্চিন্তা করবেন না। অনেক সময় ধাপে ধাপে টাকা পাঠানো হয়।
তাই একদিনে সবাই টাকা পান না। কয়েকদিনের ব্যবধানে বিভিন্ন জেলার উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা পৌঁছাতে পারে। বন্ধুরা, সোশ্যাল মিডিয়ায় অনেক ধরনের খবর ছড়ায়। তাই কোনো তথ্য বিশ্বাস করার আগে অবশ্যই সরকারি বিজ্ঞপ্তি বা সংশ্লিষ্ট দপ্তরের তথ্য যাচাই করবেন। গুজবের ভিত্তিতে কোনো সিদ্ধান্ত নেবেন না। এই মুহূর্তে আপনার করণীয় হল: ১. নিজের নাম অনুমোদিত তালিকায় আছে কি না যাচাই করুন। ২. ব্যাংক অ্যাকাউন্ট সক্রিয় আছে কি না নিশ্চিত করুন। ৩. আধার ও অন্যান্য নথির তথ্য ঠিক আছে কি না দেখে নিন। ৪. প্রয়োজনে গ্রাম পঞ্চায়েত বা ব্লক অফিসে যোগাযোগ করুন। ৫. সরকারি ঘোষণার দিকে নজর রাখুন। আজকের ভিডিওতে এতটুকুই। বাংলার বাড়ি প্রকল্প নিয়ে নতুন কোনো সরকারি ঘোষণা বা টাকা ছাড়ার অফিসিয়াল আপডেট প্রকাশ হলে সবার আগে সেই তথ্য আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। এছাড়া আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।